আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের মাঝে নতুন আরেকটি টপিকস নিয়ে আমি এসেছি। আজকের টপিকসটা হচ্ছে টিনিয়া বা দাউদ। টিনিয়া কি, এই বিষয়ে আজকে আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরবো। বর্তমান সময়ে এই সমস্যাটা কম বেশি সবার মাঝেই দেখা যায় এবং সবই এই বিষয়ে খুবই অতিষ্ঠ হয়ে গিয়েছে যে আসলে এই জিনিসটা থেকে কিভাবে বাঁচা যায়। দেখুন, এটা এক ধরনের ছোঁয়াচে রোগ। এটা আপনার রিকভারি করতে গেলে আপনাকে অনেক কিছু মেনটেন করতে হবে। আপনি সম্পূর্ণ ওই জিনিসগুলো মেনটেন করতে পারেন, তাহলে অবশ্যই এটা থেকে আপনি নিরাময় হতে পারবেন। তো এখন শুরু করি যে টিনিয়াটা কী। টিনিয়াটা হচ্ছে বা দাউদটা হচ্ছে একটি সাধারণ ত্বক বা নখের সংক্রমণ। এটা হয়ে থাকে ছত্রাক দ্বারা। এটা কোন কোন জায়গায় জন্মায়? এটি উষ্ণ এবং আর্দ্র জায়গায় জন্মায়। যেমন আপনার শরীরে যে অংশগুলো উষ্ণ এবং আর্দ্রতার মধ্যে থাকে, যেমন পা, কুচকি এবং মাথায়। তবে অন্যান্য স্থানে এটা হতে পারে। এই টিনিয়ার অনেকগুলো টাইপ আছে। এটা কোন কোন জায়গা হলে এটাকে কী কী নামে ডাকে সেটা এখন আপনাদের মাঝে কিছু কথা বলছি। যেমন টিনিয়া, এটা হচ্ছে প্রথমে মনে করেন যে বললাম নীল, মানে নখে যদি হয় তাহলে এটা হচ্ছে অনাইকোমাইকোসিস। যদি নখ হয়ে থাকে অনাইকোমাইকোসিস। অ্যাথলেটস ফুট, যদি আপনার পায়ের দুই আঙ্গুলের মাঝখানে যদি হয় তাহলে এটা হচ্ছে পেডিস। যদি আপনার মাথায় হয় তাহলে এটা হবে ক্যাপিটিস। আর যদি শরীরে হয় তাহলে এটা হবে কর্পোরিস। যদি জ্যাক ইচ, এটা যদি গ্রোইনে হয় তাহলে এটা হবে কুরিস। আর একটা হচ্ছে টিনিয়া ভার্সিকুলার। এটা দেখবেন হচ্ছে আপনার সাদা এবং কালোর মধ্যে একটা সংমিশ্রণ থাকবে। এটা দাউদের মতনই, দাউদের একটা রোগী, ছত্রাক টাইপের একটা রোগী, কিন্তু দাউদের মধ্যে সিম দেখা যাবে না। এটা লেভেলটা পুরো চামড়ার সাথে মিশে থাকবে। দাউদটা তো আপনি একটু ভারী, তারপরে একটু রেডনেস, ঠিক আছে, এরকম থাকবে, চুলকানি থাকবে। এটাতে চুলকানিটা তেমন থাকবে না ভার্সিকুলারে। তো রিস্ক ফ্যাক্টরের মধ্যে আপনার কী কী পাওয়া যাবে? এটা যে কারো হতে পারে, কারণ এটা হচ্ছে একটা কন্টিজিয়াস স্কিন ডিজিজ। এটা যে কারোরই হতে পারে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং আপনার যদি সমস্যা থাকে, আপনার সংস্পর্শে যদি কেউ আসে, তার অবশ্যই হতে পারে। তো রিস্ক ফ্যাক্টরগুলি কি? যদি কেউ অতিরিক্ত ঘামে সেটা থেকে হতে পারে, কারণ ছত্রাক হয় আপনি যে জায়গায় পানি থাকবে সেই জায়গায় সেটা অন্তর্ভুক্ত হবে। ফাঙ্গাস টাইপের মেঝেতে যদি আপনি নিজেকে অন্তর্ভুক্ত করেন এবং এফেক্টেড পারসন, কিছু সিমটমস আছে, সেই সিমটমসগুলো হলো, মানে লক্ষণগুলো হলো, যেমন যদি আপনার চামড়াতে ইনভলভ হয় তো সেখানে কি ধরনের দেখা যাবে যে এই সাইডটা আপনার কি বলে কয়েনের মতন গোল হবে, লাল ফাটা ফুসকুরের মতন বিভক্ত থাকবে এবং চামড়া উঠতে পারে, চুলকানি হবে, গোল গোল একটু ডিফারেন্ট টাইপের আকৃত হতে পারে এবং আকৃতির স্থানটা আস্তে আস্তে বড় হতে থাকবে। এটা দেখবে। যদি আপনার পায়ে হয়, পায়েতে যখন হবে তখন এটা লক্ষণটা কীরকম হবে? লাল মাংস দেখা যাবে, ফুসকার মতন পড়বে ওই জায়গাটা এবং ফাটা দেখা যাবে এবং ত্বক কি সাদার মতন হবে, কারণ এটা হয়ে থাকে আপনি যখন বিশেষ করে পানি ইউজ করবেন তখন এই জিনিসটা দেখা দেবে। যদি নখে হয়, নখের যখন হবে তখন নখের বিবরণটা একটু অন্য ধরনের হবে, একটু ইয়েলো কালারের মতন দেখা যাবে এবং আপনার নখের ঘনত্বটা একদম পুরো চিকন হয়ে যাবে এবং কি নখটাকে চূর্ণ বিচূর্ণ দেখা যাবে, মানে ভাঙা ভাঙা দেখা যাবে। আর গ্রোইন যখন আপনার খুশকি বন্ধনে, মানে এটাকে পেটের নিচে অংশ, মানে যেটাকে খুশকি বন্ধনে বলে, এফেক্ট করবে, সেই স্থানটা আপনাকে চুলকাবে এবং বেদনাদায়ক হবে। অতিরিক্ত চুলকাবে, আপনার ব্যথা অনুভব হবে এবং ফুসকুর মতন হতে পারে এবং মানে এক গোলের মতন একটা অবস্থান দেখা যাবে ওই জায়গাটা। মাথায় যদি হয়, এটা বিশেষ করে আপনার 2 থেকে 10 বছরের বাচ্চাদের বেশি হয়। তো এটা যখন হবে তখন চুলকাবে এবং লাল হবে আপনার যে স্থানে আক্রমণ করবেন এবং স্ক্যাল্প র্যাশেস, ওই জায়গাটা ছোট ছোট র্যাশের মতন দেখা যাবে এবং টাক প্যাচ, মানে একটা টাকের মতন টাকটাকে একটা ভাব সেটা দেখা যাবে, মানে যে জায়গা হবে ওই জায়গার মধ্যে একটা মানে চুল উঠে যাবে মোট কথা হলো এবং চুল পড়তে থাকবে এরকম। ট্রিটমেন্টের মধ্যে এখানে আছে, যেমন এটি হচ্ছে কি একটা ছোঁয়াচে রোগ। এটা আপনাকে প্রথমে ফার্স্টলি বুঝতে হবে, মানে আপনার হয়েছে, মানে আপনাকে একটা সাইডে থাকতে হবে, ঠিক আছে, এরকম। তো এই ধরনের রোগীদের আপনার ট্রিটমেন্ট হবে অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট। তো এটা অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট দেওয়ার আগে কিছু হোম রেমেডির কথা আপনাদের বলে নিই।
পরিষ্কার কাপড় ব্যবহার করতে হবে, সাবান, শ্যাম্পু, নর্মাল এগুলো ব্যবহার করা যাবে না। পরিষ্কার পানিতে গোসল করতে হবে, অ্যান্টিসেপটিক ইউজ করে ময়লা পানি ব্যবহার করা যাবে না। ঘাম হলে ঘাম মুছে নিতে হবে এবং অবশ্যই অ্যালার্জি জাতীয় খাবার খাওয়া যাবে না। পার্সোনাল হাইজিনিক মেনটেন করতে হবে এই জিনিসগুলো। এখন আসুন কিছু অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট আপনাদেরকে দিই। অবশ্যই এই ট্রিটমেন্টটা ব্যবহার করার পর আপনাদেরকে অবশ্যই যেই হোম রেমেডিগুলো কথা বলছি সেটি আপনাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। কারণ আপনি শুধু যদি ওষুধের ভরসা থাকেন তাহলে কিন্তু হবে না, কারণ এটা সম্পূর্ণটা আপনি নির্ভর করবে আপনার পার্সোনাল হাইজিনিকের উপর। আর এগুলো ব্যবহার করার পর যদি আপনার সমস্যা না কমে তখন আপনি একজন অবশ্যই ডাক্তার দেখাবেন এবং চর্মজন্য রোগের যে ডাক্তার আছে, বিশেষজ্ঞ আছে তাদেরকে দেখাবেন। ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হবে।